হ্যালো এভরিওয়ান। পরিবারের সকল সদস্যকে নিয়ে সুন্দর একটি সময় কাটানোর জন্য আমি তাদেরকে নিয়ে গেছিলাম শরীয়তপুর জেলার অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে গড়ে ওঠা কলকাঠি নড়িয়া মডার্ন ফ্যান্টাসি পার্কে। এখানে প্রথমে ঢুকতেই আপনি মনোমুগ্ধকর একটি দৃশ্য দেখতে পারবেন। চোখের সামনেই যে মাজারটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মালিকের বাবা মার, এবং এর পাশে রয়েছে পার্কে যাওয়ার রাস্তা। এখানে প্রথমে ঢুকতেই দেখতে পারবেন লাভের বড় একটি ফ্রেম। এখানে সুন্দর ছবি তোলার জন্য অনেক পারফেক্ট একটি জায়গা, এবং পাশেই দেখতে পারলাম যে একটি ছোট বাগান রয়েছে, এবং তার সামনেই লেখা রয়েছিল মডার্ন ফ্যান্টাসি পার্ক মিনি চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানাটা আমাকে প্রথমেই আকর্ষণ করলো। আমি ভিতরে ঢুকেই দেখতে পারলাম যে এখানে সুন্দর একটি বাগান রয়েছে, এবং বাগানের পাশে হরিণ রাখা রয়েছে। হরিণটি দেখে আমার খুব ভালো লাগলো, এবং হরিণ খুব ছোটাছুটি করছে। আমি ভেবেছিলাম একটি হরিণ রয়েছে, কিন্তু তারপর দেখতে পারলাম যে এখানে পুরো হরিণের পরিবারই রয়েছে এবং অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে। তারপর এগিয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম হয়তো বা আরও অনেক কিছু দেখতে পারবো, কিন্তু তেমন কোনো কিছু নেই। এখানে খুব সুন্দর সুন্দর ভাস্কর্য রয়েছে যেগুলো খুবই মনোমুগ্ধকর। তারপর দেখতে পারলাম এখানে বাচ্চাদের জন্য ট্রেন রয়েছে, এবং আরও চিড়িয়াখানার কিছু দেখতে গেলে সেখানে একটি টিকিটের ব্যবস্থা করা হয়েছে এবং কিছু পাখি রয়েছে। কিন্তু টিকিটের ব্যবস্থা থাকার কারণে আমি আর সেখানে ভিতরে প্রবেশ করলাম না, যেহেতু আমি অলরেডি 100 টাকা দিয়ে এই পার্কটিতে প্রবেশ করেছি। তারপর দেখতে পারলাম যে এখানে শিশুদের রাইডের ব্যবস্থা রয়েছে। আমাদের সাথে যেহেতু কোনো শিশু ছিল না, যার কারণে আমরা সেই রাইডগুলোতে আর গেলাম না। সামনেই দেখতে পারলাম যে বড় একটি নৌকা রয়েছে, যেটা খুব সুন্দরভাবে সবাই উপভোগ করছে। নৌকার পাশে আরও কয়েকটি রাইড রয়েছে যেটি বাচ্চাদের, এবং সামনে দেখতে পেলাম যে বড় একটি প্লেস রয়েছে, যে প্লেসটি যারা দূর থেকে আসবে তাদের জন্য এটা পিকনিক স্পট ভাড়া দেওয়ার জন্য। এখানে ঘুরে দেখলাম তেমন আর কোনো কিছু নাই, তাই এখান থেকে বের হয়ে গেলাম। তবে এখানে পার্কের একটি সৌন্দর্য হচ্ছে আপনি কিছু দূর পর পরই বড় ভাস্কর্য দেখতে পারবেন। সেটা বাঘের হতে পারে, ঈগল পাখির হতে পারে, সাপের হতে পারে, এবং খুব সুন্দরভাবে পার্কটি গড়ে তোলা হয়েছে। তবে কিছু রাইড রয়েছে যেগুলো পুরান হয়ে গিয়েছে, এখন পরিত্যক্ত। তবে আরেকটি ভালো বিষয় হচ্ছে যে এখানে বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর জিনিস রাখা হয়েছে, যেগুলো দেখলে বাচ্চারা খুব আনন্দিত হবে। তারপরে দেখতে পারলাম যে এখানে একটি মিনি লেক রয়েছে, যেখানে বেশ কয়েকটি নৌকা রয়েছে। এই নৌকাগুলো ভাড়া নিয়ে আপনারা 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য ঘুরতে পারবেন। সামনে একটি